হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে কি টপিকের ওপর ভিডিও করতে চলেছি। আমার 14 মাসের মেয়েকে পেট খারাপ বা পটি হলে আমি কি কি খাবার দিই বা কি কি প্রিকশন নিই সেগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করছিল, আর ওই জন্য ওকে ওর ঠাম্মা এইরকম জানালার ধারে চেয়ারে দাঁড় করিয়ে দিয়েছে, আর ও এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছিল। আর ওই যে দূরে দেখছেন সবাই পিঠে ব্যাগ নিয়ে নিয়ে যাচ্ছে। আসলে ওদিকে রামরাজাতলা স্টেশন আছে, সেই স্টেশন থেকে সবাই আমাদের বাড়ির এদিকে ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ আছে, সেই কলেজে যাচ্ছিল, আর সেটাই রাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলুন এবার রাইয়ের ব্রেকফাস্টে যাওয়া যাক। ওর পেট খারাপ হলে আমি ওকে কি ব্রেকফাস্ট দিই সেটাই দেখাচ্ছি। আমি ওকে দিই চিড়ে সেদ্ধ, ওই জন্য একটুখানি চিড়েকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এতে আমি সামান্য একটুখানি তাল মিচড়ি দেবো মিষ্টির জন্য, আর একটু টেস্টের জন্য সামান্য পরিমাণ নুন দেবো। দিয়ে এটাকেই আমি ভালো করে ফুটিয়ে আর এটাকেই আমি ওকে আজকে ব্রেকফাস্টে খাওয়াবো। রাইয়ের অন্নপ্রাশনের পরে রাইয়ের কিন্তু পটির সমস্যা হয়েছিল, ও একদিনে অনেকবার করে পটি করতো। তো ওকে তারপর আমি ডক্টর দেখাই, আর ডক্টর আমাকে অনেক কিছুই সাজেশান দিয়েছিলেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর রাইয়ের এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি ওকে খুঁজছিলাম যে ও কোথায় গেল। ঘরে চারিদিকে খুঁজে তো পেলাম না, তারপর ভাবলাম একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখি যদি সিঁড়ি দিয়ে ও উপরে ওঠার চেষ্টা করে। তো দেখলাম সত্যি সত্যিই ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল একা একা। আর দেখুন ও কিন্তু মুখে কিছু একটা পুড়ে রেখেছে। তো পরে আমি মুখে হাত দিয়ে দেখলাম ও মুখের মধ্যে একখানা পাতা পুড়ে রেখেছিল। আর এটা তো ছাদের সিঁড়ি, তো ছাদেরই গাছের পাতা কোনোভাবে হাওয়ার মাধ্যমে সিঁড়িতে চলে এসেছিলো, আর ও সেই পাতাটাকেই খাচ্ছিল। তাহলে বলুন তো ওর পেট খারাপ হবে না তো কার হবে? যা পায় সবসময় মুখে পুড়ে দেয়। আর ও তো বাচ্চা, সব কিছু বুঝতেও পারে না, ওই জন্য না বুঝেই সব কিছু মুখে পুড়ে দেয়। আর আমি তো আগেরও একটা ভিডিওতে বলেছি যে ও একা একাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। আজকে দেখলেন তো কীরকম একা একা চলে যাচ্ছিল ওপরে। ভাগ্যিস আমাদের ছাদের দরজাটা সবসময় দেওয়া থাকে, নাহলে ও তো ছাদে ঘুরে বেড়াতো আর আমরা ওকে নিচে খুঁজে বেড়াতাম। আর এরপর ওকে আমি ব্রেকফাস্ট খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর এই রকম শুধু চিড়ে সেদ্ধ খেতেও পছন্দ করে না, তাই জন্যই আমি একটুখানি তাল মিচড়ি দিয়ে দিই, একটু মিষ্টি হলে তবুও খেয়ে নেয়। আর পটি বা পেট খারাপ হলে ডক্টর আমাকে বলেছিলেন যে সুজি বা দুধ বা নানান রকম ফল বা রুটি এরকম খাবার ওকে যাতে না দিই। পেট খারাপের সময় এই খাবারগুলো না দেওয়াই ভালো, ডক্টর আমাকে এটাই বলেছিলেন। তো এই যে ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। এরপর ওকে আমি একটুখানি নুন চিনির জল করে দেবো। পেট খারাপ হলে আমাদের বড়দেরও যেরকম নুন চিনির জলটা কাজ করে, তো বাচ্চাদের ক্ষেত্রেও তাই। যদিও জানি এত ছোট বাচ্চাকে চিনি বা নুন কোনোটাই দেওয়া উচিত নয়, কিন্তু আমি তো ওকে সবসময় দিচ্ছি না, এরকম পেট খারাপ করলে তখনই দিচ্ছি। তাই জন্য আমি দেখুন 1 গ্লাস জলে অল্প পরিমাণ চিনি আর অল্প পরিমাণ নুন দিয়েছি, যতটা না দিলেই নয়। তো বাচ্চাদের কিন্তু ওআরএসের জলও খাওয়ানো যায়, কিন্তু আমার কাছে তখন ওআরএসটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য ওকে আমি নুন চিনির জলটাই খাওয়াবো। আর সেটাকেই আমি ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি একটা বোতলে। তো এই বোতলের জলটাই ওকে আমি দুপুরবেলা অবধি খাওয়াবো, সকাল থেকে দুপুর অবধি। আর তার সাথে এমনি নর্মাল জল তো আছেই। তো একটা বোতলে শুধু নর্মাল জল আর একটা বোতলে নুন চিনির জল আমি ভাগ করে নিয়েছি। আর এই যে এখন ওকে আমি একটুখানি নুন চিনির জলটা খাইয়ে দিচ্ছি। আর জলটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে, ওই জন্য রাই ভালোভাবেই সেটা খেয়ে নিচ্ছে। তো চলুন এবার দুপুরের লাঞ্চে যাওয়া যাক। ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম, আর এরপর ওকে লাঞ্চ করতে বসিয়ে দিয়েছি। দেখুন লাঞ্চের থালার সামনে রাই কেমন হাত বাড়াচ্ছে। তো যাই হোক, আজকে লাঞ্চে ছিল ভাত, আলু সেদ্ধ, ডাল আর বেগুন ভাজা। আর এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লগ ছিল, আমাদের বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ হয়, ওই জন্য মাছ বা ডিম কিছু ছিল না। তো আমি পেট খারাপ বা পটি হলে ডিমটা দিই না, ডিমটা অ্যাভয়েড করি, কিন্তু মাছটা দেওয়া যেতে পারে। মাছের ঝোল ভাত এরকম খাওয়ানো যেতেই পারে, কিন্তু যেহেতু নিরামিষ হয়েছিল ওই জন্য ওকে আলু সেদ্ধ, ডাল আর একটু বেগুন ভাজা দিচ্ছি। ও বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য। আর এবার ওকে আমি পটির ওষুধটা খাইয়ে দেবো। এই ওষুধটা 3 বার করে খাওয়াতে হয় সারাদিনে। সকালে ব্রেকফাস্টের পর একবার খাইয়েছিলাম, তো সেটা ক্যাপচার করা হয়নি। আর এই যে দুপুরবেলা লাঞ্চের পর ওকে খাইয়ে দিচ্ছি। আগেই OFM সিরাপটা খাওয়াতাম, কিন্তু এখন ডক্টর এটাকে চেঞ্জ করে দিয়ে এই O2M সিরাপটা দিয়েছে পটির জন্য। আর দেখছেন তো রাই কেমন টানাটানি করছে ওষুধটা নিয়ে। ওর সামনে কোনো ওষুধের শিশি বার করলে ও এরকমভাবে টানাটানি করে।
আর আমি যেহেতু আমার মেয়ের পটি বা পেট খারাপ হলে কী কী প্রিকশন নিই সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাচ্ছি। তো তার মধ্যে তো ওষুধটাও আসে। আমাকে আমার মেয়ের ডক্টর যেই ওষুধগুলো সাজেস্ট করেছিলেন আমি সেগুলোই আমার মেয়েকে খাওয়াচ্ছি। আপনারা প্লিজ আপনাদের বাচ্চাদেরকে কি ওষুধ খাওয়াবেন সেটা আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। আমার দেখা দেখি আপনাদের বাচ্চাদেরকে এইসব ওষুধগুলো খাওয়াতে যাবেন না, কারণ সব বাচ্চাদের শারীরিক কন্ডিশন তো একরকম হয় না। ডক্টর যা ভালো বুঝবেন সেরকম অনুযায়ী ওষুধ দেন এক একটা বাচ্চাকে এক এক রকম। তো চলুন এবার সন্ধ্যেবেলার টিফিনে যাওয়া যাক। আমি আজকে ওকে সন্ধ্যেবেলা টিফিনে খাওয়াবো মুড়ি আর আলু সেদ্ধ। এই যে একটুখানি আলু সেদ্ধ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, আর তাতেই একটুখানি মুড়ি দিয়ে দিচ্ছি। আর পেট খারাপ বা পটি হলে ডক্টর কিন্তু আমাকে বলেছিলেন মুড়ি বা চিড়ে এই রকম জাতীয় খাবারগুলো খাওয়াতে। তো আমি সেই জন্যেই ওকে সকালবেলা চিড়ে সেদ্ধ দিলাম, আর এই সন্ধ্যেবেলা এখন মুড়ি আলু সেদ্ধ দিচ্ছি। আর এই যে দেখছেন রাই একদম হাঁ করে এসে মুড়িটা খেয়ে নিচ্ছে। এটা কিন্তু প্রথমের জন্যই, ও প্রথমে অতটা বুঝতে পারেনি, হয়তো খিদে পেয়েছিল ওই জন্য খেয়ে নিচ্ছে। আর পরের দিকে দেখবেন ও কি করে। এখন তো এমন ভাব করছে যেন মুড়িটা খেতে খুব ভালো লাগছে ওর। মুড়িটা মুখে নিয়ে তো ও নাচিও করতে লেগে গেছে। আসলে আমরা যখন মুড়ি খাই ও তো আমাদের সাথে মুড়ি খায়, ওই জন্য ওর খেতে কোনো অসুবিধা হচ্ছে না। আর ওকে আমি ছোটোবেলাতেও এরকম মুড়ি আলু সেদ্ধ খাওয়াতাম, কিন্তু তখন মুড়িটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে খাওয়াতাম। আর এখন তো বড় হয়ে গেছে, চিবিয়ে খেতে পারে, ওই জন্য আমি এরকম গোটা গোটা মুড়িই দিচ্ছিলাম। আর অনেকদিন এরকম মুড়ি আলু সেদ্ধ ওকে খাওয়ানোও হয়নি, ওই জন্য প্রথমটা খেয়ে নিয়েছিল, অতটা বুঝতে পারিনি। আর এই দেখুন পরের দিকে কি করছে, আর ও খেতেই চাইছে না। 2-3 গাল খেয়েছে, খেয়ে তারপর এরকমভাবে দুষ্টুমি করছে, কিছুতেই আর খাবে না। তারপর যাই হোক একটুখানি খাওয়াতে পেরেছি, আর খাওয়াতে পারিনি। তারপরে এমনিই 2টো শুকনো মুড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর টিফিন খাওয়ার পরে ও দেখুন ঘরটার কি অবস্থা করেছে। আমি ভিডিও এডিট করছিলাম এক মনে, অতটা খেয়াল করিনি যে ও কী করছে। আর যাই ভিডিও এডিট করা হয়ে গেছে, তারপর দেখছি ও ঘরটার কি অবস্থা করেছে, খালি একবার দেখুন। আর এই যে এইরকম দুষ্টুমি করে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কোলে উঠতে চাইছে। এটা তুমি কি করেছো? এই যে দেখুন দুষ্টুমি করেছে, সেটা বুঝতে পেরেছে, ওই জন্য আবার ওগুলোর কাছে যাচ্ছে ওগুলোকে তুলে দিতে। ওই তরমুজটার ভেতরে সব কিছু থাকে, আর ও তো সারাদিনে 10 বার খালি তরমুজটাকে খোলে আর সব কিছু টেনে টেনে বার করে ফেলে দেয়। আর দেখুন মুখটাকে কীরকম করে আছে, এইরকম মুখ দেখলে কারোর কি বকতে ইচ্ছা করে বলুন তো। এবার ওকে আমি রাতের ডিনারটা করাবো, আর রাতের ডিনারে ওকে আমি সেরেল্যাক খাওয়াবো। আমাকে ডক্টর এই সেরেল্যাকটা সাজেস্ট করেছিলেন বাচ্চাদের পটি বা পেট খারাপ হলে এটা খাওয়ানোর জন্য। আর সত্যি কথা এই সেরেল্যাকটা কিন্তু খুবই ভালো, মানে আমি ওকে যতবার পটি হয় আমি এই সেরেল্যাকটাই ওকে খাওয়াই। আর দেখি তো এই সেরেল্যাকটা খেতেও খুব ভালো, রাই খেতে খুব পছন্দও করে। আর তার সাথে এইটা খাওয়ানোর সাথে সাথে ওর পটিটা কিন্তু ভালোও হয়ে যায়। আর এই সেরেল্যাকটা 6 মাস বয়স থেকে 24 মাস বয়স অবধি বাচ্চাদের খাওয়ানো যায়, ওই জন্য মানে বাচ্চাদের খাওয়াতেও কোনো অসুবিধা নেই। আর ডক্টর আমাকে বলেছিলেন যে যখন ওর পটি হবে তখন সারাদিনে খাবার হিসাবে একবার অন্তত এই সেরেল্যাকটা দিতে। আর তার সাথে যদি মনে হয় যে 2টো খাবারের গ্যাপে বাচ্চাকে একটা কিছু হালকা খাওয়াতে হবে, আমরা যেমন নর্মাল টাইমে ওদেরকে ফল দিই, কিন্তু পটি বা পেট খারাপ হলে তো ওদেরকে ফলটা দেওয়া যায় না, তো তখন কিন্তু এই সেরেল্যাকটা 1 চামচ করে অল্প জলে গুলে খাওয়ানো যেতেই পারে। এতে ওদের পেটটাও ভরা থাকবে, আর পেট খারাপ হলে কি খাওয়াবো সেটাও চিন্তা থাকবে না। আর এইদিকে দেখুন ওর ডিনারটা রেডি করে আমি ওকে যখন খাওয়াতে এসেছি, ও দেখছি আবার মুখে কিছু একটা পুড়ে বসে আছে। তো ওকে ওই জন্য সবসময়ই চোখে চোখে রাখতে হয়, না হলেও কিছু না কিছু একটা নেবে আর মুখে পুড়ে দেবে। তো এইরকম করে বলেই তো ওর পেটটা খারাপ করে, কিন্তু ওকে আর সেটা কে বোঝাবে বলুন। আর এরপর এই যে ওকে আমি ডিনারটা করিয়ে দিচ্ছি, আর এই সেরেল্যাকটা দিয়েই ওকে আমি ডিনার করাবো, যেহেতু রাতে রুটিটা দেওয়া যাবে না। আর ওকে তো আমি রাতে বেশিরভাগ রুটিটাই খাওয়াই, তাই জন্য রুটির অল্টারনেট হিসাবে আমি ওকে এই সেরেল্যাকটা খাইয়ে দিই রাতে ডিনারে। আর ওর পটি বা পেট খারাপ হলে আমি তো এই সব খাবারগুলোই ওকে দেওয়ার চেষ্টা করি, আর এতে কিন্তু আমি ভালো ফলও পেয়েছি, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখুন ঘড়িতে বাজছে প্রায় 12টা মতো, আর রাইকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, কিন্তু ওর তো ঘুমানোর কোনো নাম নেই। ও এখন মশারি চাগিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন ও যেমন দেরি করে ঘুমোতে যায় রাত্রিবেলা, সেরকমই দেরি করেও ঘুম থেকে ওঠে সকালে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো জানাবেন। আর আমার এই ভিডিওর দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় আমারও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।